ঢাকাকে কখন বাংলার প্রথম রাজধানী ঘোষণা করা হয়? ১৬১০ সালে মোগল সুবেদার ইসলাম খান চিশতি এই ঢাকাকে বাংলার প্রথম রাজধানী ঘোষণা করেন। তখন তার নাম ছিল জাহাঙ্গীরনগর। বুড়িগঙ্গার তীরে অবস্থিত এই ঢাকা রয়েছে সুপ্রাচীন ইতিহাস ঐতিহ্য। পৃথিবী বিখ্যাত মসলিন এই দেশে এই ঢাকাতে উৎপাদিত হতো এবং পৃথিবীতে রপ্তানি হতো। এটি এমন মসলিন যেটি একটি আংটির মধ্যে দিয়ে ঢোকানো যেত। মোগল আমলের জানা অজানা ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই লালবাগ কেল্লা। কত গল্প, কত ইতিহাস জমা আছে এই পাথরের ভিতর। ১৯২১ সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে পড়াশোনা এবং আন্দোলন সমান তালে চলে। দেশ জাতি গঠনের ক্ষেত্রে এর অবদান অনস্বীকার্য। আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? বাংলাদেশের ভাষা আন্দোলন ইতিহাসে নীরব সাক্ষী দাঁড়িয়ে আছে এই শহীদ মিনার। জাতীয় স্বপ্ন এবং আকাঙ্ক্ষার মুক্তির ঘর, জাতীয় সংসদ, যেখানে এদেশের জন্য আইন প্রণয়ন করা হয়। দেশের অর্থনীতি, বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা সহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই ঢাকাতে। আগমন ও প্রস্থানের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই কমলাপুর রেল স্টেশন। দেশান্তর হয়ে দেশ ত্যাগ করা অথবা দেশে ফিরে আসা এই বিমানবন্দর। নানা সমস্যায় জর্জরিত এই ঢাকা শহর, যানজটের শহর, এই রিকশার নগরী। তারপরেও মানুষ এই কর্মব্যস্ত এলাকায় বসবাস করে যাচ্ছে। এই মেট্রোপলিটন শহরটিকে নিরাপদ এবং সুস্থ রাখতে প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা এবং টেকসই উন্নয়ন ব্যবস্থা।